ভিসি মানে 30 mm, অর্থাৎ 1.5 ইঞ্চি থেকে একটু কম, এটা এই থিকনেস হইব। এই কাজটা 72 কোটির কন্ট্রাক্টর বাবু টেন্ডার দিছে 30% লেস। আমি আজ গটুরে কইছি, আমি কিন্তু যদ্দূর লেখা আছে 30.mm, আমি প্রকাশ্য এখানে যারা সিন্ডিকেটের আছেন কাজ করলে তার হিসাব আমারে দিতে হইব, যে রাস্তা কি কারণে ওটা আমরা দেখুন, যে রাস্তা এই অবস্থা এবং কন্ট্রাক্টরে কত লেসে লইছে কি লইছে আমি দেখতাম না। মাঝে দিয়ে অমরপুরে কিছু 40% 42% লেস কাজ অর্ধেক করে বন্ধ। এরপর এখানে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমি অনুরোধ করছি আপনারা লেসে দিয়েন না, এভাবে দেন। এই যে টাকা যেটা আছে 30%, এটা তো অমরপুরে পাইতো না, এটা যাইবো গা। তোমরা কাজ টাকা বেশি লো, কাজ করো। কম্পিটিশন করতে গিয়া কেউ যদি গায়ের জোরে কাজ করে, একজোটে করে কইছি সুদে আসলে নিমো, আমি পরিষ্কার ভাবে রাজপথে দাঁড়াই কইতে আছি, রঞ্জিত দাস ভয় পায় না। আমি কোন ন্যায় নীতি কাজ করতে, সেটা আমি সুদে আসলে সমস্ত রাস্তা আমি আপনাদের কাছে একবার ফ্লাডের সময় বিভিন্ন রাস্তা আমি সমস্ত হেডমাস্টারের ডাকিয়া কইছি, এত এত টাকার কাজ আছে, কাজের আপনারা হিসাব করবেন, এসএমসি কমিটিকে আছেন। অনেকে আমারে কইছে, দেখেন আপনি যে এভাবে কইতে আছেন কন্ট্রাক্টর বাঁচবেন, আমি কন্ট্রাক্টর বাঁচাইতে আইছি না, সহযোগিতা করতেছি। কিন্তু আমার মানুষের দুর্ভোগ ভোগ সেটা আমি কোন অবস্থাতে বরদাস্ত করুন না, আমি পরিষ্কার ভাবে কইছি। এবং অনেকে আমারে কয়, দাদা আপনারা এত ফেসবুকে গালাগালি করে রাস্তার ভিতরে ফালাই আপনার নামে দুর্নাম করে, আপনি টাকা খাইছেন, আপনাদের কিচ্ছু করেন না। আমাকে দেখো, আমি তো এমএলএ, আমি এখানে অভিভাবক, এরা অনেকে আমার ভাইয়ের মতো, ওরা আমার সন্তানের মতো। আমি চাই এদেরকে সংশোধন হোক। যদি কেউ সংশোধন না হয় আমার কিছু করার নাই। নতুন বাজারের একজন পালিয়ে বেড়াচ্ছে, জেলে তার মতো শেষ। কেউ যদি কোন কন্ট্রাক্টর, যদি কোন অফিসারের উপরে, কালকে আমি খবর পাইছি আমাদের এনএসআইডিসি এশিয়ান ডেভেলপমেন্ট ফটিক সাগরে কয়েকজন গিয়া তাদেরকে হুমকি দিছে। আমি ঢাকায় আনছি, কেস জনের কথা কইছি, কিন্তু আমার কাছে তারা আইছে না। একজনে আমাকে কইছে অমরপুরে আমি এক পরিবেশ রাখবো না, সে চরপরণ মাফিয়াই হোক। আমি পরিষ্কার ভাবে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, এক একজন করে আমি এই গারদে ফুটব। কারণ এখানে যারা কাজ করতে আসবে, আমি বারবার কন্ট্রাক্টরকে সহযোগিতা করেছি, হাত বাড়িয়ে দিয়েছি। আমি বলেছি আমি অনৈতিক কাজের সঙ্গে আমি সাথ দিয়েছি। এই কারণে অমরপুরের মানুষের স্বার্থে কেউ যদি সে স্বার্থ না বোঝে, যদি কেউ চাই দুই একজনকে নিয়ে অমরপুরের উন্নয়ন, অমরপুরের ক্ষতি, অমরপুরের দলের ক্ষতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক হিসাবে আমি কোন অবস্থাতে কাউকে বরদাস্ত করবে না, সে যেমন মায়ের ঘরের সন্তানে হোক। সুতরাং মা বাবাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি। অনেকবার আপনারা এসেছেন আমার কাছে, আমি ক্ষমার দৃষ্টিতে রেখেছি, কিন্তু বারবার ক্ষমা করা যাবে না। আমি যীশু খ্রিস্ট নয়, আমার শরীরের মধ্যে রক্ত মাংস রয়েছে। সুতরাং আমি তার, অমরপুরের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছে। আমি আপনাদেরকে কোনোদিন কোন অবস্থায় অমরপুরের মানুষকে আমি ছোট করব না। কিছু কিছু লোক সিপিএম সহ একটা ছোট্ট অংশ প্রচার করছে, এমএলএ অট্টালিকা তৈরি করছে, এত টাকা কোথায় পাচ্ছে। আমি রাজপথে দাঁড়িয়ে বলছি, সিপিএম এর যারা বিধায়ক আছেন তারা এই ঘর তুলতে আমাকে সহযোগিতা করেছেন। বলেন কিভাবে? আমি এবার আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। সিপিএম এর নেতা যারা, যদি আপনাদের লিডার আছে তাদেরকে জিজ্ঞেস করবেন।